কথায় আছে বাঁশ কেন ঝাড়ে, এসো আমার হ্যাঁ ওখানে। এ ভাই ভাই এ ভাই আমি রাস্তা ভুলে গেছি ভাই, আমি রাস্তা ভুলে গেছি। আমাকে গুগল ম্যাপ পড়তে হবে না তো কারো কাছে শুনতে হবে। সবই যদি একসঙ্গে পেয়ে যেতাম তাহলে তো হয়েই যেত। কিছুটা পাবো না লাইফে, কিছুটা স্যাক্রিফাইস, কিছুটা কি বলবো আর। গুড মর্নিং তোমাদের সবাইকে। সবার গুড হোক, কিন্তু আজকে আমার সকাল সকাল ব্যাড লেগে গেছে। সকাল সকাল ব্যাড লেগে যাওয়ার কারণ হচ্ছে এই যে পাঠানপুর ফার্মেসি, অ্যাপোলো ফার্মেসি দেখছো, ফার্স্ট অর্ডার পড়েছিল এখান থেকে, বাড়ি থেকে অনলাইন করেছিলাম, ফার্স্ট অর্ডার পড়েছিল। ফার্মেসিতে এসে দেখি বলে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। তো এখন এই 25 টাকা মারলাম, মেরে কিছু করার নেই। সত্যি আজকে ব্যাড মর্নিং শুরু হয়ে গেল, পুরো ব্যাড মর্নিং আজকে আমার। মানে ফার্স্ট অর্ডারই ক্যান্সেল, এরকম হয় না কখনো, এই প্রথমবার হলো। অ্যাপোলোতে এরকম মাঝে সাঝে এই নাম ভুলভাল আসে, কিন্তু এরকম দিয়ে দেয় কিছুক্ষণ বাদে। আর এরা বললো তো অর্ডারটাই ক্যান্সেল করিয়ে দিতে, তো তাই করালাম, অর্ডারটাই ক্যান্সেল করিয়ে দিলাম। আমি তো আর করাতে পারবো না, সাপোর্ট টিমের সাহায্য নিয়েছি, সাপোর্টই করে দিয়েছে ক্যান্সেল। তো এখান থেকে সিধা চলে যাব হচ্ছে কৈখালিতে। আগে মেইন রোডে উঠে এখান থেকে, মানে আমাদের যশোর রোডে যাই, তারপরে গিয়ে কথা বলছি। দেখো আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন। গুরুত্বপূর্ণ এই জন্য বললাম, আজকে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা। কালকে দেখি মানে কৈখালি না নাগেরবাজারের ভিতরে দেখছিলাম যে অ্যানাউন্স করে বেড়াচ্ছে বড় পর্দায় খেলা দেখানো হবে। দেখো আজকে একটা পুরো দাঙ্গা বেঁধে যাবে আজকে একটা, ঠিক আছে। আজকে ডিসনি প্লাস হটস্টার পুরো ফেটে যাবে, এত পরিমাণে আসবে, লাইভ ভিউ আসবে। তো আজকে তো খেলা শেষ হয়ে যাবে, কয়েকটা দিন হলো বাঙালির পুজো শেষ হয়ে গেছে, দুর্গা পুজো শেষ, কালী পুজো শেষ, মিডিলে হচ্ছে লক্ষ্মী পুজো, তার কালী পুজোর পরে হচ্ছে কার্তিক পুজো, সব পুজোই শেষ। শুধু বাকি আছে হচ্ছে শুধুমাত্র জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো আসছে সামনে, আর জগদ্ধাত্রী পুজোয় তো লাইটিং সেরা করা হচ্ছে চন্দননগর, আমাদের চন্দননগর। তো দেখতে দেখতে এটাও শেষ হয়ে যাবে, এই পুজোটাও শেষ হয়ে যাবে, তারপর আবার 1 বছরের অপেক্ষা করতে হবে। 2 নম্বর গেটে ঢোকার সময় একটা অর্ডার পেয়ে গেছিলাম। অর্ডারটা দিয়েছিল হচ্ছে অ্যাপোলো ফার্মেসি থেকে দুর্গানগর। কাস্টমার নেম ছিল হচ্ছে কৌশিক সরকার। তো কাস্টমারকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আরেকটা অর্ডার পেয়ে গেছিলাম, কিন্তু কাস্টমারের নামটা আমি দেখিনি। এই এখন পিক আপ করে দেখছি যে সে একই লোকেশান, মানে দুর্গানগরেই দেখি ড্রপ। এখন কাস্টমারের নামটা একবার চেক করলাম, নাম দেখি কৌশিক সরকার। মানে একই কাস্টমারের ডাবল অর্ডার, কিন্তু দুটো জায়গা থেকে। একটা দিয়েছি ইটালগাছা ফার্মেসি থেকে, আরেকটা দিয়েছে 1 নম্বর এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনেই আছে আরেকটা অ্যাপোলো ফার্মেসি, ও একজন দিয়েছে। তো একই কাস্টমারের দুটো অর্ডার নিয়ে যাচ্ছে এখন। এরকম অনেকবার হয়েছে shadowfax, এর আগেও অনেকবার হয়েছে এই জিনিসগুলো। তো যাওয়ার কথা ছিল হচ্ছে কৈখালি, আর আমি এখন 1 নম্বরের ভিতরেই ঘুরে যাচ্ছি। 10:55 বাজে, দুখানা অর্ডার মারছি। ফার্স্ট অর্ডার ক্যান্সেল হয়ে গেছিলো, ফার্স্ট অর্ডারটা যদি ক্যান্সেল না হতো দেন তাহলে বেশ ভালো হতো। আজকে পুরো 25টা টার্গেট নিয়ে রেখে দিতাম। আমাদের 1 নম্বরে গাড়ি চালানো মানে গাড়িটার উপরে RAPE করানো, ঠিক আছে। পুরো মানে এত পরিমাণে, যত পরিমাণে মানুষ নেই তত পরিমাণে টোটো আর রিক্সা আছে। ওই 1 নম্বরে ওই টোটো আর রিক্সা, এদের দুজনের ভাস খাওয়াতে মানে হাঁপিয়ে যায়। এত পরিমাণে ক্লাস ব্রেক মারতে হয় না, হাঁপিয়ে উঠি বরং। তো কালকে 100 কিলোমিটার গাড়ি চালিয়েছি কালকে, আর আমার বাম হাত এইখান থেকে এইটুকু জায়গা, মানে কনুই থেকে একদম চিন করে ব্যথা করছিল, চিন করে।
ওই জন্য কালকে রাত্রে লাস্টে বলছিলাম যে আর পারছিলাম না, কারণ সাউথ দমদমা গাড়ি চালানো না বিশাল বাজে ব্যাপার। ওখানেও সেই একই ফেরা, মানে একই ব্যাপার, যত পরিমাণে মানুষ নেই তার থেকে বেশি পরিমাণে টোটো আর রিক্সা আছে। এই যে সামনে যে রাস্তাটা দেখছো, উঁচু রাস্তা, আমি এই রাস্তা দিয়ে যখনই যাই তখনই মনে করি এই যে আমি পাহাড়ের রাস্তায় উঠছি। এই উঠে গেলাম পাহাড়ের রাস্তায়, বাহ। তো ধরে নিয়েছি আমি আমাদের দিল্লি রোড, এখান থেকে সিধা যাব হচ্ছে কৈখালিতে। কৈখালি না গেলে না অর্ডার পাওয়াই যাচ্ছে না ঠিকঠাক। 1 নম্বরে ছোটোখাটো অর্ডার পাওয়া যায়, কিন্তু যাই অর্ডার পাওয়া যায় সবই দুর্গানগরের দিকে বা আমাদের বিরাটির দিকে যায়। তো যে জন্য না এদিকে থাকায় বেকার গাড়ি চলে। এদিকে থাকলে মানে এদিকে থাকলে না পুরো বেকার গাড়ি চলে। তো আমার গাড়ি এখন চলে গেছে 14.7 কিলোমিটার, আর এখন আমাকে এখান থেকে কৈখালি যেতে হবে। কৈখালি প্রায় এখনও 4 কিলোমিটার মতো আছে। তো এখানে আজকে আমার 20 কিলোমিটার খাল্লাস হয়ে গেল, ঠিক আছে। তো বেকার হয়ে গেল আজকে। ফার্স্ট অর্ডারটা যদি ক্যান্সেল না হতো তাহলে মনকে পোষানো যেত, মনকে সান্ত্বনা দিয়ে পোষানো যেত, কিন্তু ফার্স্ট অর্ডারটা যে ক্যান্সেল হয়ে গেল, দ্যাটস মাই লাক। এরকম আমার লাকে কিছু না কিছু লেগেই আছে। এটা হয়তো ওটা হয় না, ওটা হয়তো এটা হয় না। নাথিং টু সে বাটি, নাথিং টু সে। এই রোডে গাড়ি চালাতে আমার যে কি মজা লাগে। কি রে, এইসব রোডে এত সিগন্যাল খাচ্ছি। কালকে একটা কথা বলেছিলাম, মানে যখনই কোনো কাজে দেরি হয় আর তখনই আমার সব সিগন্যাল একসঙ্গে পাই। আবার কি অর্ডার ঢোকালো ভাই। আবার কেউ একজন অর্ডার ঢুকিয়ে দিয়েছে। বাহ, এইমাত্র লাখের কথা বলছিলাম আর লাখ কি খেলে দিল আমার। আমি যাচ্ছিলাম এখন কৈখালিতে, আর অর্ডারটা দিয়েছি হচ্ছে কৈখালি অ্যাপোলো। হে ভাই, লাখ তো সেই সঙ্গ দিচ্ছে, হ্যাঁ সেই সঙ্গ। 3.5 কিলোমিটার পিক আপ আর 180 মিটার ড্রপ দেখিয়েছে। এই 180 মিটার ড্রপ দেখিয়েছি, তো আশা করছি এই লোকেশান ভুল হবে। যদি ভুল মানে যদি ঠিক হয় তাহলে হয় পিএস ম্যাগনামে হবে অর্ডারটা, আর না হয় মানে অ্যাপোলো ফার্মেসির উল্টো দিকে, মানে হলদিরাম প্রভুজি যে ফুটে আছে ওই ফুটে অর্ডারটা হবে, যদি লোকেশান রং না হয় তো। এখন দেখা যাক। ও লরি ভাও, জানে দে হামকো। তো আগে যে অর্ডারটা পেয়েছিলাম এইখানে জাস্ট ঢুকেছি, এই ঢুকলাম আর অর্ডার ঢুকিয়ে দিয়েছে এখান থেকে ইটালগাছা ফার্মেসি। তো আবার ওই ফুটে গেলাম, এই সেইখান থেকেই রং সাইড থেকে হালকা করে ঢুকে গেলাম হচ্ছে ইটালগাছা ফার্মেসিতে। আর ওখান থেকে ওই কাস্টমারকে দেওয়ার পরে আবার ওখান থেকে অর্ডার টেনে দিয়েছে, ওই সেম কাস্টমারের অর্ডার 1 নম্বরে অ্যাপোলো ফার্মেসি। ওনাকে দেওয়ার পরে এখন যাচ্ছিলাম হচ্ছে কৈখালি, আবার দিয়ে দিল কৈখালি ফার্মেসি। লাভটা যদি এরকম চলতে থাকতো, কিন্তু সবই যে পাবো এটা তো আর, সবই যদি একসঙ্গে পেয়ে যেতাম তাহলে তো হয়েই যেত। কিছুটা পাবো না লাইফে, কিছুটা স্যাক্রিফাইস, কিছুটা কি বলবো আর। তো আমি কি বলেছিলাম, যদি লোকেশান যদি রং না হয় তাহলে অ্যাপোলো ফার্মেসি মানে কৈখালি ফার্মেসির আশেপাশে অর্ডারটা হবে। তো এই অর্ডারটা ছিল হচ্ছে ন্যাচারাল হাইটস, ওখান থেকে 100 মিটার দূরে। আর এই ন্যাচারাল হাইটসের সিকিউরিটিগুলো না দারুণ বিহেভিয়ার। মানে এখনও পর্যন্ত খারাপ বিহেভিয়ার হয়নি, কারোর সঙ্গে কী হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু আজ পর্যন্ত আমি যতবার এসেছি এদের বিহেভিয়ারটা দারুণ। একজন এন্ট্রি করে, ঠিক আছে, যে এন্ট্রি করে মানে
এন্ট্রি করানোর পর কাস্টমারের কাছে মানে ফ্ল্যাট ওনারদের কাছে একটা যায়, অ্যাপ্রুভাল যায়। ওনারা অ্যাপ্রুভাল করলে তবে আমরা ভিতরে যাই। আর উনি এন্ট্রি করার পরে তুমি যাও, ঢুকে যাও, অ্যাপ্রুভাল দিয়ে দেবে পরে। তো 3 নম্বর অর্ডার দিতে না দিতেই আমি পেয়ে গেছি হচ্ছে 4 নম্বর অর্ডার। আর 4 নম্বর অর্ডার দিয়েছে, কোনো ফার্মেসি দেয়নি। এবার দিয়েছে হচ্ছে সুইগি দিয়েছে আমাকে। মোমো আয়াম এরকম কিছু একটা রেস্টুরেন্ট আছে, ভুলে যাই বারবার এই রেস্টুরেন্টের নামটা। মানে উল্টে দিলে পাল্টে যায়, এরকম বলে না, উল্টে দিলে পাল্টে যায়, পাল্টে দিলে উল্টে যায়। তো আমারও তাই হয় এই রেস্টুরেন্টটাকে নিয়ে। মোমো আয়াম মনে হয় খুব সম্ভবত নামটা। যাই হোক, এটা এই ফুটেই পড়বে চিনার পার্কের। যাই নিয়ে আসি, বেশি দূরে দেয়নি, 1 কিলোমিটার মতো দিয়েছে। এখন ছোট ছোট অর্ডার দে জলদি ভাই। চিনার পার্কে এই রাস্তা দেখছো, এটা না কোনোদিন ফাঁকা থাকে না, কোনো দিনও ফাঁকা থাকে না। ইভেন এই যে সার্ভিস রোড, এটাও ফাঁকা থাকে না। আজকে কেবল রবিবার, আর তার মধ্যে আজকে খেলা আছে। আজকে সবাই গুছিয়ে নিয়েছে ঘরের ভিতরে পুরো। মানে আজকে কেউ মানে দুপুরবেলা থেকে মানে টিভির সামনে বসবে, রাত্রি 9টা-10টার আগে কেউ ঘর থেকে বেরোবে না। মানে বাথরুমেও বেরোবে না। আজকে এরকম মানুষ নিজের মনের ভিতরে একটা টার্গেট করে নিয়েছে যে আজকে বাথরুম পেলেও বাথরুমে যাব না। আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা দেখতেই হবে। এ ভাই আমি নাকি মোটো ব্লগিং করে বেড়াচ্ছি। হ্যাঁ, এটা অবিশ্বাস্যকর। মানে আমি না এখনো পর্যন্ত ঠিকঠাক রাস্তায় চিনি না। বিশেষ করে সেক্টর 5 সেক্টরের ভিতরে তো কোনো রাস্তায় চিনি না। সেক্টর 1 থেকে শুরু করে সেক্টর 5 পর্যন্ত ঠিকঠাক কোনো রাস্তায় চিনি না। এখন একটা অর্ডার চুজ করেছি, মানে shadowfax-এ একটা অর্ডার চুজ করেছি, লেখা ছিল হচ্ছে নিউ টাউন ভাবে নিয়ে নিলাম। দেখাচ্ছিল হচ্ছে 2.7 কিলোমিটার পিক আপ। ওরে বাস, ওটা দেখি ঘুরে গিয়ে পিক আপ হয়ে গেছে হচ্ছে 3.8 কিলোমিটার। মানে 1.1 কিলোমিটার বেড়ে গেছে, কী করে কে জানে। ওটাই ভাবছি, মানে ভেবে নিলাম হচ্ছে নিউ টাউন, আর ঢুকিয়ে দিল সেক্টরের ভিতরে। আর এখন এই সেক্টরের ভিতরে না আমি 1 ফোঁটাও রাস্তা চিনি না, 1 ফোঁটাও না। গুগল ম্যাপ ছাড়া তো একদমই না। এই যে আইল্যান্ডগুলো দেখলেই না আমার বুকের একদম গভীর থেকে, ও কাকা ডান দিক যাবো, আমার বুকের গভীর থেকে, একদম গভীর থেকে কেঁপে ওঠে বুকটা। এদিকের অ্যাম্বিয়েন্সটা না খুব দারুণ ভাই, খুব দারুণ। জায়গাটা আমার দারুণ লাগে, কিন্তু রাস্তাঘাট দেখলে না বুকের গভীর থেকে কেঁপে ওঠে, বুকের গভীর থেকে। এরকম রাস্তায় কেউ গাড়ি জোরে চালায়? ফিল নিতে যেতে হয়, ফিল নিতে। বেশ ঠান্ডা ওয়েদার বস। এই আইল্যান্ডগুলো দেখলে সত্যি আমার মাথা ঘুরে যায়, যদি গুগল ম্যাপ না থাকতো তাহলে তো শেষ হয়ে যেতাম। রাস্তাগুলো না একদম দারুণ। তবে এক জায়গায় ভাঙাচোরা রাস্তা আছে, কিন্তু দেখছি তো রাস্তা আবার ঠিকঠাক করছে, ওদিকে কাজ করছে রাস্তার। এগুলো আশা করি ঠিক হয়ে যাবে। আমাকে যেতে হবে হচ্ছে ওই ফুটে, MBA চাইওয়ালা। এখন সব জায়গায় MBA চাইওয়ালা। এই ব্যানানা লিফটটা কোথায় আছে কে জানে। এইখানে আসলে শর্টকাট মারার কথা ভুলেই যাও, একদমই ভুলে যাও। কথায় আছে বাস কেন ঝাড়ে, এসো আমার। হ্যাঁ, ওখানেই অর্ডারটা পেয়েছি আমি 12টা 18-ই। আসতে হয়তো আমার 10 মিনিট টাইম লেগেছে এই সেক্টরের ভিতরে। আর এখন বাজে হচ্ছে পাক্কা 1টা, ঠিক আছে, 1টা 2 হয়ে গেছে। আর অর্ডারটা আমি এখন সবে পেলাম, এই জাস্ট হাতে পেলাম অর্ডারটা। নিজের বাস নিজ হাতে নিয়েছি। ঠিক আছে, প্রথমে দেখছিলাম যে শর্ট ডিস্টেন্সের অর্ডার, পরে হয়ে গেল ওটা লং ডিস্টেন্স। আর তার মধ্যে রেস্টুরেন্ট এত পরিমাণে লেট করে দিল, কিছু বলবার নেই আর ভাই। আর এটা দিয়েছে সেক্টর 2-এ দিয়েছে। সেক্টর 2-এ না গাড়ি চালাতে মজা আসে, শুধু রোডগুলো চিনলে আর কোনো কিছু ভয় লাগে না, মজা সেই লেভেলে আসে এখানে। শুধু সিগন্যালগুলোকে ফলো করে চলতে হবে। এদিকে তাকাও,
একদিকে তাকিয়ে যাচ্ছে এরা। এ ভাই ভাই, এ ভাই আমি রাস্তা ভুলে গেছি ভাই, ভাই আমি রাস্তা ভুলে গেছি। আমাকে গুগল ম্যাপ পড়তে হবে না তো কারো কাছে শুনতে হবে। তা কেষ্টপুর যাওয়ার রাস্তাটা কোন দিকে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আমি এই রাস্তা দিয়ে এক করে গেছি, রিটার্ন আসার সময় মনে হচ্ছে না এই রাস্তা দিয়ে আমি আসিনি ভাই। এই হলো সেক্টরের জ্বালা। তবে এখানকার যে রাস্তা যে চেনে সে এখানকার শের। হ্যাঁ, আমাকে ওই পাশে যেতে হবে, এই সিগন্যালটা ক্রস করে ওই সাইডে যেতে হবে। ওকে, তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:05। 11:05 বাজে এখন। আর এত রাত হওয়ার কারণ হচ্ছে একটাই, দেখো আজকে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলা ছিল, তোমরা সবাই জানো। তো হ্যাঁ, খেলাও দেখছিলাম, এদিকে কাজও করছিলাম, যেই জন্য মানে মাঝে সাঝে অফলাইন হয়ে কাজ করছিলাম। shadowfax এই সিস্টেমটা খুব ভালো, যে অফলাইন হওয়ার পরে মানে 7টার পরে আমাকে 6টা অর্ডার মারতে হবে, এই জিনিসটা খুব ভালো। আর ফাঁকে ফাঁকে অফলাইনও হচ্ছিলাম আর খেলাটাও দেখছিলাম, যেই জন্য এখনও পর্যন্ত এত রাত হলো। আর তাছাড়া কয়েকটা বন্ধুর জন্য দাঁড়িয়েছিলাম রাস্তায়, সেই জন্য একটু রাত হলো। তো যাই হোক, ইন্ডিয়া তো পারফরমেন্স সেরকম ভালো দিতে পারলো না। যাই হোক, ইন্ডিয়া ছিলাম, ইন্ডিয়া আছি, ইন্ডিয়া থাকবো। যাই হোক, ওটা নিয়ে আর ভাবছি না। খেলায় হার জিত অবশ্যই আছে। তো চলো এখন বাড়ির দিকে যাই সবার আগে। আর আজকে সকাল থেকে এখনও পর্যন্ত আমি গাড়ি চালিয়েছি হচ্ছে 121 কিলোমিটার। এখনও পর্যন্ত 121 কিলোমিটার গাড়ি চালিয়েছি সেই সকাল থেকে। আর সকালে যে ফার্স্ট অর্ডারটা ক্যান্সেল হয়েছিল না, মানে ওর জন্য আজকে সারা দিনটা আমার মাটি হয়ে গেছে। সত্যি বলছি, আমার সারা দিনটা মাটি হয়ে গেছে আজকে। যে বেশিরভাগ রেস্টুরেন্ট আমাকে আজকে ঝুলিয়ে দিয়েছে, বেশিরভাগ। মানে সকালে ফার্স্ট এটাই বলে না, মানে প্রথমের দিকে যদি বাধা পড়ে তো দিনটা মাটি যায়। তো আমার আজকে তাই হয়েছে। তো যাই হোক, মাটি হলেও লাস্টে গিয়ে ঠিকঠাক হয়েছে। কথাই আছে, যা শেষ ভালো তার সব ভালো। তো শেষ আমার ভালোই হয়েছে। আর আজকে টার্গেট নিয়ে রেখেছিলাম হচ্ছে 25টার টার্গেট, মানে 25টা অর্ডারের টার্গেট। যেহেতু আজকে সানডে, অর্ডারের ফ্লোটা ভালো থাকে। আর তার মধ্যে আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলাও ছিল, অর্ডারের ফ্লো তো একটু ভালো থাকবেই। আর 25টায় আজকে অ্যামাউন্ট ছিল হচ্ছে 1300 টাকা সাইকেল আইডিতে। এটা 25টায় 1300 আর 25টাই মেরেছি আজকে। তো দেখা যাক, কালকে সকালবেলা অ্যাড হয়ে যাবে। আর টোটাল তেল পড়েছে হচ্ছে 121 কিলোমিটার। আর এখান থেকে আমার বাড়ি আছে আর 1.5 কিলোমিটার, ওই ধরো 123 কিলোমিটার গাড়ি চলেছে। 240 টাকা সামথিংয়ে তেল যাচ্ছে। আর এটাই যদি আমার জোম্যাটোতে কাজ হতো, সত্যি বলতে আমার গাড়ি 150 কিলোমিটার উপরে চলে যেত। যদি এই 1300 টাকার কাজ করতে যেতাম আমি জোম্যাটোতে, তো আমার 1300 টাকা আমার 150 কিলোমিটারের উপরে বাইক রান হয়ে যেত। এই হলো তফাৎ, আর কিছুই না। এখানে একটু টাইম বেশি দিতে হয়, আর এইখানে একটু টাইম বেশি দিতে হয়। এখানে সকালে টাইম বেশি দিলে হয়ে যায়, রাত্রে গিয়ে টাইমটা কমে আসে। কিন্তু জোম্যাটোকে যদি দুপুর 12টা থেকে টাইম দিই, ও ঠিক রাত্রেবেলা গিয়ে টাইমটা আরও বেশি দিতে হয়। তো এই জিনিসটা একটু অন্যরকম আছে। যাই হোক, ভালো লাগছিল না আজকে ভিডিও করতে। ভাবছিলাম তো ভিডিও শেষ করবো না, কালকে রাত নর্মালি শেষ করে দেবো, কিন্তু ভাবলাম না, শেষ করেই দিই। আসলে অনেক আশা নিয়েছিল সবাই, পুরো ইন্ডিয়া আশা নিয়েছিল আজকে যে ইন্ডিয়া জিতে যাবে। আনফর্চুনেটলি হলো না। বেটার লাক নেক্সট টাইম। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।